কলসির 3 অধ্যায় 1 থেকে 4। আমি ধন্যবাদ করি মণ্ডলীর বালক, তিনি অনুরোধ জানিয়েছেন যেন কলসীয় 3 অধ্যায় 1 থেকে 4 পদ পাঠ করি। আর এখানে লেখা আছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীর বিষয় ভাবিও না। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তাহার সহিত সব প্রতাপে প্রকাশিত হইবে। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের সকলকে প্রচুর প্রচুর আশীর্বাদ দান করুন। এই হল প্রভুর বাণী। প্রভুর বাণী জয় হোক। জয় যিশু, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন সভাতে বসি, আমরা যখন তার গৃহে বসি, তার আরাধনা করি, আমাদের মন প্রফুল্ল রাখতে হবে। যদি দেখা যায় আমরা মনক্ষুণ্ণ, আমাদের অন্তরে একটু ব্যথা বেদনা, এখানে সেই স্থান নাই। প্রভুর কাছে ব্যথা বেদনা সব কিছু দূর করে মুখে হাসি প্রফুল্লতা নিয়ে আসতে হবে। এসব আমি এখনই প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সর্বশক্তিমান প্রভু, বাহিনীগণের ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। তোমার প্রিয় পুত্র আমাদের জন্য দান করেছো এবং তাকে তুমি আমাদের জন্য তার প্রাণ বিসর্জন দিয়েছো। প্রভু তোমার ধন্যবাদ করি, তার মধ্য দিয়ে আমাদের ধার্মিকতা। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার সেই প্রিয় পুত্রের মধ্য দিয়ে আমাদের প্রতাপ সাধন করো। তুমি আশীর্বাদ করো, তোমার বাক্যের পরিচর্যা করার মধ্য দিয়ে তুমি আশীর্বাদ করো। দূরান্ত যেখান থেকে মানুষ সেটা দেখবে, প্রত্যেকের হৃদয়ে এই বাক্য যেন স্থান পায় এবং আশীর্বাদ করবে। এখানে আমরাও যেন তোমার আশীর্বাদ গ্রহণ করতে পারি। দয়ালু প্রভু, তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রার্থনা চাই। এই সময় মূল বিষয় ঊর্ধ্বস্থানের বিষয়ে চিন্তা করো। তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বর দক্ষিণে বসিয়া আছে। ঊর্ধ্বস্থ বিষয়ে ভাবো, পৃথিবীস্থ বিষয়ে ভাবিও না। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত গুপ্ত রহিয়াছে। আজ আমরা দেখি তার বাক্যের মধ্য দিয়ে আমরা সেই অনেক বিষয় শুনি না। রাস্তার পাশে যে বাক্য, অনেক শক্তিশালী বাক্য, যে কোনো কিছুতে না শক্তি সাধনকারী বাক্য। আজ বাইবেলের বাক্য, জীবন্ত ঈশ্বর তার এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলে। আর যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি, আমরা দেখি সেই ঊর্ধ্বস্থ বিষয় নিয়ে আমরা কতটুকু ভাবি। প্রত্যেকটা লোক আমরা দেখি, পৃথিবীস্থ সমস্ত লোক নিজেদের পেটের চাহিদার জন্য, সেই খাবারের চাহিদার জন্য প্রত্যেকে ছুটোছুটি করে। সকাল থেকে সন্ধ্যা, রাত 10টা 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত মানুষ ছুটোছুটি করে, দৌড়াদৌড়ি করে সকাল থেকে। এবং সেই কাজের আশায়, কাজ করার আশায়, মানুষ আয়ের আশায়, সেই আয়ের জন্য, সেই ছেলে মেয়েদের মানুষ করার জন্য, সে নিজেদের বাঁচার জন্য প্রভু সেই কাজ বাদ দিয়ে প্রভুর কাজের মধ্যে আমাদের চিন্তা কয়জনে দেখি না, দেখা যায় না। শুধু পালকীয় কাজের জন্য যারা আহত, তারা পালকীয় কাজ করবে। আমরা সেই জাগতিক কাজের জন্য আহত, তাই আমরা ছুটোছুটি দৌড়াদৌড়ি করব। এই হলো মানুষের চিন্তা। কিন্তু সত্যিকারে
আমরা যে কোনো কাজের মধ্য দিয়ে ঈশ্বরের কিছুটা সময় দিয়ে তার গৌরব আরাধনা করতে পারি। আমরা যে কোনো কাজের মধ্য দিয়ে চার্চকে সহযোগিতা করতে পারি, চার্চে কমিটির মধ্যে থেকে চার্চের কাজে যে কোনো কিছুতে সাহায্য করে। এবং শুধু তাই নয়, আমরা উদ্দেশ্য বিষয় বলতে আমাদের অনেক ধরনের বাক্য প্রচারের কাজও আমরা করতে পারি। পৃথিবীর বিভিন্ন জায়গা, বিভিন্ন মানুষ, আর সমস্ত মানুষ তাদের নিজেদের আয়ের জন্য চিন্তা করে, কিন্তু ঊর্ধ্বস্থ বিষয় বাইবেল বলে কলসীয় তার 3:1-4 পদ, তোমরা ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, ঊর্ধ্বস্থানের বিষয় নিয়ে চিন্তা করো। আজ তার বাক্য আমরা দেখি যে ঊর্ধ্বস্থ বিষয় নিয়ে চিন্তা করলে আমাদের কি লাভ, আমাদের কি লাভ। কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত উক্ত রইয়াছে। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবে, তখন তোমরাও তাহার সহিত সত্যতাপে প্রকাশিত হইবে। আমরা এই বিষয় নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি পৃথিবীতে আসছি, কাজকর্ম করে বাঁচতে হবে, ছুটোছুটি করে যত আয় করা যায় করতে হবে, কিন্তু ঊর্ধ্বস্থ বিষয় নিয়ে কয়জন ভাবে? কিন্তু আমরা দেখি যে ঊর্ধ্বস্থ বিষয় ঈশ্বরীয় বিষয়, এবং সেই বিষয় আমরা যখন চিন্তা করব, সেই বিষয় যখন আমরা কাজ করব, তখন আমাদের আশীর্বাদ আসবে দ্বিগুণ দ্বিগুণ। আমরা এখন যে আশীর্বাদ 30 গুণ, 40 গুণ, 50 গুণ, সর্বোচ্চ 60-70 গুণ, 100 গুণ আমরা সেই জায়গায় যেতে পারি না। খুব রেয়ার, 5% 1জন, 2জন, 3জন এরকম। সবই দেখা যায় যে পিছন ভাগে 30 গুণ, 40 গুণ, 50 গুণ, 60 গুণ, বড় জোর 70 গুণ। কিন্তু ঈশ্বরীয় কাজের মধ্য দিয়ে দ্বিগুণ দ্বিগুণ আশীর্বাদ তার বাক্য বলে, এবং তার সাক্ষ্য বাইবেলে অনেকে বহন করে। সেই সাক্ষ্য দাউদের মধ্য দিয়ে, সেই সাক্ষ্য সলোমনের মধ্য দিয়ে, সেই সাক্ষ্য যোসেফের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমরা সেই সাক্ষ্য দেখতে পাই আশ্চর্যভাবে অব্রাহামের মধ্য দিয়ে, সেই পশুপাল, ভেড়াপাল, সেই উষ্টপাল, এই ইয়োবের মধ্য দিয়ে দেখতে পাই তাদের আশীর্বাদ কিভাবে আসছিল। তারা ঈশ্বরের ভজনা করতে সেই ঊর্ধ্বস্থ বিষয় নিয়ে ভাবত, কিন্তু আমরা নিম্নস্থ বিষয় নিয়ে ভাবি মানুষ, সাধারণ মানুষ। এজন্য আমাদের 30 গুণ, 40 গুণ, বড় জোর 60-70 গুণ, এরপরে আমরা যেতে পারি না। ঈশ্বরীয় আশীর্বাদ যখন পরিপূর্ণ আসবে, তখন নিম্নে 100%, নিম্নে, এবং 200%, 200%, 100% না, 200% ঈশ্বরীয় আশীর্বাদ দ্বিগুণ দ্বিগুণ। আমরা সেই ঊর্ধ্বস্থ বিষয়ে আমরা ভাবি না। ঊর্ধ্বস্থ বিষয়ে আমরা যদি ভাবি, আমরা অনেকে চিন্তা করি কি বলে, অনেকে কি চিন্তা করতে পারি যে উনি কি বলে, তাহলে তো সবাই এগুলি করে দ্বিগুণ দ্বিগুণ। হ্যাঁ, দ্বিগুণ দ্বিগুণ আশীর্বাদ। আর সেই আশীর্বাদের সন্তানদের যদি আমি তুলে ধরি, দেখা যাবে সত্যিকারে তারা দ্বিগুণ দ্বিগুণ আশীর্বাদের লোক ছিল। ইয়োবের অনেক পশুপাল ছিল, আর অতীতে ধন সম্পদের ভিতরে এই পশুপাল নিয়ে মানুষ বেশি ধন সম্পদের বৃদ্ধি হইত। অব্রাহামের মধ্য দিয়ে, সেই যাকবের মধ্য দিয়ে, এবং ইয়োবের মধ্য দিয়ে, দাউদের মধ্য দিয়ে তাদের আশীর্বাদ দ্বিগুণ দ্বিগুণ সেই পশুপালের মধ্য দিয়ে। অন্য মানুষের হবে এক একটা গাভীর বাচ্চা, একটা সেই ছাগল, উষ্ট্র, সবকিছু মধ্য দিয়ে এক একটা বাচ্চা। কিন্তু যারা ঈশ্বরের আশীর্বাদের লোক, তাদের 2-2টা বাচ্চা হতো। সেই পশুপালের মধ্যে 2-2টা বাচ্চা, তার মানে কত বড় আশীর্বাদের বিষয় যে 100% না, 200%। আমরা সেই 100% দৌড়াদৌড়ি করে 100% কেউ ইনকাম করতে পারি না। 100 করে 1জন, 2জন
হাতে গোনা পাওয়া যাবে না। 100% ইনকাম করে যে একটা বড় অফিসার লেভেলের, যেমন ধরা যায় একটা সে এম্বাসির হেড, একটা অফিসের কোম্পানির সেই যে ডিরেক্টর, সেই গার্মেন্টসের যে মালিক, সে এইরকম বলা যায় 100%। কিন্তু আমরা ঈশ্বরের কাজে আমরা সম্পূর্ণ দ্বিগুণ আশীর্বাদ পাবো, তার বাক্য বলে, এবং তার সন্তানদের মধ্য দিয়ে আমরা দেখতে পাই সেই দ্বিগুণ আশীর্বাদ। আজ আমি বলতে চাই, পৃথিবীতে সেই আশীর্বাদের লোকেরা আশীর্বাদ পায়, আবার সামান্য ধার্মিক লোকেরা আশীর্বাদের মধ্যে থাকতে পারে না। কারণ যে কন্টিনিউয়াসলি যে প্রার্থনা, যে শয়তানের শক্তিকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়ার মতো প্রার্থনা হয় না, যার ফলে আমরা সেই আশীর্বাদ পাই না। আমাদের জীবনে ভাঙা করা চলে আসছে। ধার্মিকের জীবনে কম ধার্মিক, একবেলা আধবেলা প্রার্থনা, অল্প সময় 20 মিনিট 40 মিনিট প্রার্থনা, সেই ধার্মিকের জীবনে ভাঙা করার খেলা, এবং সেখানে নুনান্তে পান্তা ফুরানোর মতো। কিন্তু ঈশ্বরীয় আশীর্বাদ দ্বিগুণ দ্বিগুণ। আজ পৃথিবীতে সেই আশীর্বাদ পৃথিবীতে মানুষের জন্য ঈশ্বর রেখেছেন, কিন্তু সেই আশীর্বাদের দরজা পৃথিবীতে সেই শয়তান বন্ধ করে রেখেছে। সেই গুপ্তধনের ন্যায় শয়তান সেই দরজার কাছে বসা, দাঁড়ানো, সে পাহারা দিচ্ছে। সেই আশীর্বাদ তখনই আমাদের জন্য আসতে পারে যখন ঈশ্বরীয় আশীর্বাদ আমাদের উপর নেমে আসবে। তখন সেই শয়তানের ক্ষমতা নাই সেই দরজা আটকিয়ে রাখা। আজ আমরা দেখতে পাই পৃথিবীতে কিছু কিছু লোক, ধার্মিক না, অধার্মিক লোক, দুষ্ট লোক, তারা অনেক টাকা পয়সা অর্থ সম্পদে সমৃদ্ধশালী। শয়তান দেখাই দিতে চায় যে ঈশ্বরের কাজ করো, নুন আনতে পান্তা ফুরাবে। আজ দেখো সেই দুষ্টদের কত ধন সম্পদ। আজ সত্যিকারে আমরা দেখি অনেক দুষ্ট ব্যক্তি, অনেক খারাপ লোককে সেই একটা দুইটা তিনটা পাঁচটা বাড়ি গাড়ি, মদের ব্যবসা, এবং 2 নাম্বার ব্যবসা, অনেক ধরনের নারী কেলেঙ্কারির কাজ তারা করে থাকে। নারীর ব্যবসা ঢাকা শহরে, তাদের অর্থের অভাব নাই। আর শয়তান সে আমাদের মতো কিছু ধার্মিক লোককে কষ্ট দেয়, দেখায় তোমার ঈশ্বর তোমাকে দেয় না। আচ্ছা, আমরা এইগুলি দেখে আমাদের যদি লজ্জা পাই, আমরা পিছিয়ে পড়ি, তাহলে আমরা সম্পূর্ণ পরাজিত। ঈশ্বরীয় কাজের জন্য, ঈশ্বরীয় আশীর্বাদের জন্য পরাজিত। আমাদের ভিতরে যদি সেই ফেথফুল একটা বিশ্বাস, আত্মবিশ্বাস, কনফিডেন্স না থাকে। এখন আমাদের সামনে কেউ যদি একটা রিভলভার বা বন্দুক ঠেকিয়ে আমাদের যিশুর নাম ভুলে যেতে বলে, দেখা যায় আমাদের সেই 99% হতে পারে একজন হয়তো বা প্রাণ দিতে পারে। আর সবাই বলে যে আগে পলায় বাঁচি, আগে যিশুর নাম অস্বীকার করি, পরে টাকা যাবে, অনেক টাকা যাবে, বেঁচে থাকি তারপরে। এরকম আমাদের সেই স্টিফানের মতো হতে হবে। তাকে মারতে মারতে, পাথর মেরে তাকে মেরে ফেললো, তারপরেও সে সেই স্বর্গের দিকে তাকানো, দেখতে পায় যে ঈশ্বরের পাশে যিশু বসে আছে। আজ আমাদের এরকম চিন্তা ভাবনা যদি থাকে, আমরা সেই ধার্মিক হতে পারবো। আজ এর জন্য আমাদের তারপরেও অনেক কথা আছে যে ঈশ্বরীয় ধার্মিকতা আমরা দিতে পারি না। যিশু বলেন, তার শিষ্যরা বলতেছিল, তাহলে গুরু, সেই একজন ধনী ব্যক্তি আসলো, সে দুঃখ কষ্ট পেয়ে চলে গেল, তাহলে ধনী লোকেরা কি ধার্মিকতা পাবে না? এটা ঈশ্বরের ইচ্ছা। এটা ঈশ্বরের ইচ্ছা যদি কাউকে কাউকে স্বর্গে যেতে পারে, ঈশ্বরের ইচ্ছা। আজ ঈশ্বরের ইচ্ছা আমরা ধার্মিক হই। ঈশ্বরের ইচ্ছা না হলে আমরা পাপীদের খাতায় আমাদের নাম থাকতো। তিনি এমন একটা সিচুয়েশনে আমাদেরকে রাখেন যেখানে আমাদের ধার্মিকতার মধ্যেই যেতে হয়। যদি আমাদের সেই সিচুয়েশন মধ্যে আমাদের গমন করে না, আমরা
প্রায় 90% চলে যাব সেই অধার্মিকতার লিস্টে। তাই আমাদের ঈশ্বরের ধন্যবাদ করতে হবে, তার প্রশংসা করতে হবে এবং কনফিডেন্স থাকতে হবে। কেউ যদি বলে 10 জনে যদি আসে বলে এটা দিন না এটা রাত, আমরা অনেক সময় আমাদের কনফিডেন্স হারাই। ও সবাই যখন বলতেছে 10 জন, তাহলে হ্যাঁ এই দিন আসলে দিন না এটা রাত। তো ঈশ্বরকে আমাদেরকে কনফিডেন্সের সঙ্গে এইভাবে বিশ্বাস করতে হবে। আমাদের একক বিশ্বাস না, তোমাদের কথা আমি মানি না, তোমাদের কথা তোমরা নিয়ে যাও, এটা দিন। অনেক সময় আমরা ছোট বাচ্চাদের যদি ধমক দেই, এটা সত্যি না, হ্যাঁ এটা সত্যি না, কিন্তু সত্যিকার এরকম বড় অনেক মানুষ আছে ঈশ্বরীয় কাজকে অস্বীকার করবে, দাবার দিলে পরে সে দৌড়ে পলাবে। আমরা সেই উত্থানের বিষয় নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমরা শুধু আমাদের ব্যক্তিগত চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা নয়, আমরা যেন সেই চার্চের সহযোগিতা করি, আমরা যেন সেই ঈশ্বরীয় সেই সুসমাচার যীশু খ্রিস্টের বাণী প্রচার করতে পারি, আমরা যেন সেই বিভিন্ন সানডে স্কুল বিভিন্ন ভাবে ঈশ্বরীয় কাজে চিন্তা ভাবনা থাকতে হবে, যে কাজের মধ্য দিয়ে মানুষের মঙ্গল, যে কাজের মধ্য দিয়ে অনেক লোকের ধার্মিকতা প্রতিষ্ঠিত হয়। আর যখন আমরা সেই ঈশ্বরীয় আশীর্বাদ পাবো, শয়তানের সেই দরজাগুলি সে আছে, সে ওখানে পাহারাদারের মতো। আর এরকম অনেক গল্প আছে, মানুষ অনেকে জানে যে যে কোনো ধনের মাটির সামনে সাপ থাকে, শয়তান। এরকম আমাদের সেই বাক্য বলে যে সেই আশীর্বাদের দরজার কাছে শয়তান দাঁড়াবে। কিন্তু সেই আশীর্বাদ কিভাবে আমরা নিতে পারবো? ঈশ্বরীয় কাজের মধ্য দিয়ে, প্রভুর কাজের মধ্য দিয়ে যখন আমরা গমন করব, তখন শয়তান সে একজন না 3 জনও যদি ওখানে গার্ড দেয়, সে তার অটোমেটিক সেই দরজা খুলে যাবে, সেই আশীর্বাদের দরজা খুলে যাবে। আমাদের কাজ আমাদের করতে, তাকে যদি আমরা ছিনিয়ে নিতে চাই কাজ হবে না। আমাদের কাজ আমরা যদি চালাই, সে আপনা আপনি অটোমেটিক সেই দরজা খুলে দিতে বাধ্য। প্রভুর কাজে যদি আমরা যোগ দিই, আমরা দেখি যে বাইবেলে সেই নহিমীয় অধ্যায় যদি আমরা পড়ি, বাড়িতে পড়ব, আমরা দেখতে পাবো যে নহিমীয়র আশীর্বাদ, সে সাধারণ একজন রাজার কর্মচারী ছিল। সে জেরুসালেম নগর, সেখানে সেই রাজা অধীনস্থ একজন কর্মচারী ছিল। এবং সেই সলোমনের এটা পরবর্তী সময়, সম্ভবত আগে বা পরে, সলোমনের পরে, কারণ জেরুসালেম তখন মন্দির ছিল। আর এই সলোমন তৈরি করার পরে হয়তো সেই খ্রিস্টপূর্ব 444 থেকে 445, আমি একটা সেই ইতিহাস একটি ওই অ্যাঙ্গার্স বাইবেলে এটা দেখলাম যে 444 থেকে খ্রিস্টপূর্ব 444 থেকে 445 সেই সময়কার সময় সেই নহিমীয় এক রাজ কর্মচারী ছিল। এবং সেই রাজার কর্মচারী ছিল মোটামুটি একটু অনেক কর্মচারীদের ভিতরে, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রাজার সেই বিভিন্ন কিছু ধোয়া কাচা মোছা, এগুলির থেকে একটু উন্নত মানের ছিল। সে মোটামুটি একটু সম্মানজনক। কেমন? সে পাত্র নিয়ে, সেই দ্রাক্ষারসের পাত্র নিয়ে রাজাকে খাওয়াতে, এবং তা খাওয়ানোর আগে সে নিজেই চেখে দেখতেন। এবং চেখে দেখা সেই কর্মচারী সেই মধু খাওয়াতেন, কখনো দ্রাক্ষারস খাওয়াতেন, প্রত্যেকটা জিনিস রাজাকে খাওয়ানোর আগে নিজে খাইত। যদি কোনো প্রকার বিষ থাকে, যদি রাজা মারা যায়, এর জন্য তার আগে খেতে হতো। আর আমরা দেখি সেই নহিমীয়, সে একজন ঈশ্বর ধার্মিক ব্যক্তি ছিল, ঈশ্বর ভক্ত ধার্মিক ব্যক্তি ছিল। আর সেই নহিমীয়কে
মধ্য দিয়ে আমরা দেখি সেই অধ্যায়টি নহিমীয় নিজেই লেখক, নিজেই তো সাক্ষ্য এবং সাক্ষী হিসেবে সেই পুস্তকটি লিখেছেন। আমরা যদি দেখি সেই বাড়িতে নহিমীয় দেখলো যে জেরুজালেম নগরের চতুর্দিকে সেই ওয়াল, যেন যুদ্ধক্ষেত্রের জন্য অন্য দেশের রাজারা এসে যুদ্ধ করে জেরুজালেমকে পরাজিত করতে না পারে। এর জন্য জেরুজালেম মন্দির নির্মাণ করাকালীন সময় আজ আমরা দেখি সেই সলোমনের মধ্য দিয়ে সেই প্রাচীর নির্মিত হয়েছে। আর সেই সুরক্ষিত প্রাচীর দিনের পর দিন সেটি অনেক সময় সেই দরজা, সেই অনেক খোয়া ইট সুরকি সেগুলি ক্ষয়ে ক্ষয়ে কোনো জায়গা ছিদ্র হয়েছে, কোনো জায়গা ভেঙে গেছে, এবং সেগুলি টপকানোর মতো আর কোনো মানে সমস্যা নাই। যে কোনো জায়গা দিয়ে ছিদ্র আছে, ওই ফটক সেখানে আগে রাজার যুদ্ধ তো পুড়িয়ে দিছে। সেই বড় বড় সেই গাছের কবাট, দরজা, সেই দুর্গ, এক একটা সেই দরজা ছিল চতুর্দিকে প্রাচীর সেই জেরুজালেম নগর। কিন্তু প্রত্যেকটা জায়গায় সেই নহিমীয় লক্ষ্য করল, এবং লক্ষ্য করার ফলে সে হু করে তার অন্তর কেঁদে উঠত, এবং ঈশ্বরের আত্মা তার উপরে অবস্থিতি করছিল ওই সময়। আর সেগুলি নজর দিয়ে ঈশ্বরীয় আরো আশীর্বাদ গ্রহণ করলো, এবং ঈশ্বরীয় আশীর্বাদ তার ভিতর দিয়ে কাজ করলো। সে উপবাস এবং প্রার্থনা শুরু করলো, এবং সে অন্তরে বলতে লাগলো, হে প্রভু, আমার ইসরায়েলের প্রভু, আজ ইসরায়েলের সদাপ্রভু, তুমি জানো ইসরায়েলের বংশ পরম্পরায় আমিও ইসরায়েল সন্তান, এবং সেই পূর্ব আমার ইসরায়েল পিতৃকুলেরা অনেক পাপ করেছে, তোমার অবাধ্য হয়েছে, এবং আমিও তৎসঙ্গে আমিও পাপ নাই, আমিও অবাধ্য, আমিও সেই পাপী, আমাদেরকে তুমি ক্ষমা করো। এবং প্রার্থনার দেখেন যে বিশেষ কতগুলি গুণ, যে আগে সে নত হলে যে প্রভু, এই ইসরায়েল সন্তানেরা তোমার বিপক্ষে গিয়েছেন, তোমার বচসা করেছেন, তোমার বিরুদ্ধে পাপ করেছে, এমনকি যিশুকে ক্রুশবিদ্ধ করেছে। বিভিন্ন দিক দিয়ে সেই ইসরায়েল কুলের যে অবাধ্যতা তুলে ধরছে যখন প্রান্তরে ছিল, এবং তবুও তথাপি তুমি আমাদের ভালোবাসো, তুমি আমাদের পাপ ক্ষমা করো। আজ এই ইসরায়েল নগরী, এই জেরুজালেম মন্দির টিকানো খুব কষ্টের বিষয়, খুব মানে হুহু করে সে কেঁদে উঠত, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করত, এবং ঈশ্বর তার প্রার্থনা শুনলেন। সে বেশ কিছুদিন সেই উপবাস ছিল ওই একই ব্যাপারে, এবং একই ব্যাপারে, প্রভু তুমি সবকিছু পারো, আজ এই নগরীর যদি প্রাচীর নির্মিত না হয়, এই পবিত্র নগরী সেই শত্রুদের গ্রাসে চলে যাবে, শত্রুরা আমাদের গ্রাস করে ফেলবে, আমাদের সন্তান সন্ততি অনেক কিছু। ওই সময় যখন রাজায় যুদ্ধ হতো, তখন রাজার সেই স্ত্রীগণ, ছেলে মেয়ে, এবং সেই অনেক কিছু লুট করে নিয়ে যেত, কিছুকে হত্যা করে দিত, এবং পশুধন। এবং তিনি বললো যে এত বড় পবিত্র নগরী, তোমার পবিত্র নগরী, এখানে শত্রুগণ প্রবেশ করা কোনো ব্যাপার না। প্রত্যেকটা জায়গায় জায়গায় সেই দরজাগুলি ভেঙে গেছে, কিছু পুরায় ফেলাইছে শত্রুগণ যখন রাজার যুদ্ধ হয়েছে। এখন এইগুলি তো নির্মাণ করা ওই সময়কার দিনে, এখনকার দিনে কোটি কোটি টাকার ব্যাপার। ওই সময়কার দিনে সেই টাকা এখন কোটি কোটি টাকা। আর সত্যিকারে সে ক্রন্দন করলো, প্রার্থনা করলো, এবং একটা সময় রাজার সামনে সে উপস্থিত, মানে রাজার সামনে উপস্থিত সব সময় যায়, কিন্তু রাজাও ফলো করে, কখনো তার চেহারা ছবিতে দুঃখ বেদনা কিছু দেখে নাই, কিন্তু হঠাৎ সে দুঃখের ছাপ তার চেহারায়। নহিমীয় যে হ্যাঁ প্রভু, আপনি বলেন যে তোমার কি চিন্তা, তুমি কি এত উদ্বিগ্ন কেন?
তোমার মন কেন খারাপ? কেন খারাপ হবে না? এবং কেন খারাপ হবে না? সেখানে বলে, আমার প্রভু কেন খারাপ হবে না? কেন? আজ পবিত্র নগরী, ইসরায়েল নগরী, জেরুজালেম মন্দির, চারিদিকে প্রাচীর এখানে সেখানে ভেঙে গেছে এবং প্রত্যেকটা ফটকে ফটকে সেগুলি পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে তুমি কি কি আমার কাছে কি ভিক্ষা চাও? তখনই সে প্রার্থনা করলো, ওই মুহূর্তে। প্রার্থনা করার যেমন হঠাৎ হঠাৎ আমাদের অনেক বালকের প্রার্থনা করে, তখনই সে প্রার্থনা করলো। প্রার্থনা করার 1-2 মিনিট পরে আমার হুজুর বা প্রভু, আজ আমার চাওয়ার কি, এই প্রাচীরগুলি নির্মাণ করতে হবে, কিভাবে করা যায়? তাহলে তুমি এবং সে তখনই সেই ঈশ্বরের আশীর্বাদ তার উপরে, ঈশ্বরের আত্মা তার উপরে, সে রাজার কি মানে সাধ্য আছে তার কে অ্যাভয়েড করা? রাজা ওই মুহূর্তে সে অ্যাকসেপ্ট করলো এবং সে বলল যে তোমার এই কাজের জন্য কি কি প্রয়োজন? রাজার সেই এখন সে অনভিজ্ঞ। আজ আমরা দেখি সত্যিকারের রাজা বাদশারা এই পৃথিবীতে যত ছিল, তাদের বিষয়ে আমরা দেখি যে জ্ঞান দিত কে? সে তার প্রধান সেনাপতি বা সেই তার সেই পরামর্শদাতা ছিল, জ্ঞানী কিছু কিছু পণ্ডিত থাকতো। কিন্তু রাজা তখন এটা আহম্মকে বলল, তোমার কি কি দরকার বলো, এই প্রাচীর নির্মাণের জন্য আমি তা করতে প্রস্তুত। ঈশ্বর যেখানে আশীর্বাদ, সেই নহিমীয়র উপরে রাজাকে পরিবর্তন করে দিল এবং রাজার পাশে সে রানী ছিল উপস্থিত, সেও ওই সায় দিল, হ্যাঁ তুমি তাহলে ছুটি নিয়ে কিছুদিনের জন্য যাও। মানে সে রাজস্থান থেকে আবার সেই প্রাচীর অনেক দূরে এবং সেই একটু একটু জায়গা না। আমরা যদি এই বাইবেলের পিছনে ম্যাপ দেখি, আমরা দেখতে পাবো যে সেই জিহুদি নগর আছে, বেথলেহেম নগর আছে এবং সেগুলি সেই জেরুজালেম নগরের ভিতরে, জেরুজালেম নগরের ভিতরে, এবং সেটা অনেক বড় এরিয়া এবং এক জায়গা থেকে অন্য জায়গা যাইতে অনেক সময়ের বিষয় আছে। সেই প্রাচীরের সমস্ত জায়গা যদি মেরামত করতে হয়, তখন বলো যে এটি তো অনেক টাকার ব্যাপার, অনেক কাঠের ব্যাপার, কারণ সেই ফটকগুলি নষ্ট হয়ে গেছে হুজুর বা সেই প্রভু। তখন বলো যে তুমি বলো কি কি প্রয়োজন, যে কাঠের প্রয়োজন, এর জন্য সেই বন রক্ষক সেখানে চিঠি দিতে হবে আপনার, এবং আপনার যে সৈন্য সামন্ত সবকিছু আমাদের দিতে হবে। এবং বললো যে হ্যাঁ তুমি ছুটি নিয়ে যাও। এবং কতদিন লাগবে সেখানে বললো যে অনেক দিন লাগতে পারে। সে রাজা রানী দুজনই আচ্ছা, সেই সৈন্য সামন্ত সেনাধ্যক্ষ সব সে ঘোড়া এবং সেখানে তাকে দিয়ে দিল, টাকা পয়সা কত লাগবে এবং সেগুলি যা যা দরকার, এবং সে সেই রাজার ভূমিকায় তাকে ঈশ্বর ব্যবহার করে। বড় বড় অধ্যক্ষ, সেই বড় বড় পণ্ডিত ব্যক্তি সব ব্যাকুল যে কি নহিমীয় একজন সাধারণ কর্মচারী কি একটু বলছে, মানে সেগুলি জানেও না, অন্যরাও জানে না যে কি দিয়ে কি হইল, শুধু রাজার আদেশ, নহিমীয় যা বলে তোমরা তাই করো। আমরা দেখি যে ঈশ্বরীয় কাজে আমরা যখন হাতে, এটা সেই পবিত্র নগরী জেরুজালেম মন্দির, এবং তার সেই চিন্তা ঢুকছে, সেই চিন্তার সঙ্গে ঈশ্বরের চিন্তা মিলে গেছে। আমরা যখন ঈশ্বরীয় কোনো কাজ করতে যাই, ঈশ্বরের সেই আশীর্বাদের সঙ্গে সেই ঈশ্বরীয় চিন্তা আমাদের উপরে নেমে আসে, এবং তখন পৃথিবীর কোনো সাধ্য নাই যে সেইটাকে ঠেক দিতে পারে। কোনো শয়তান, শত্রু, কোনো মানুষ, কেউ ঠেক দিতে পারে না। আর সে সেই সৈন্য সামন্ত সেই লস্কর নিয়ে গেল সেই প্রাচীর নির্মাণ করতে। সেখানে কোনো সৈন্য সামন্ত কেউ কিছু জানে না। সেখানে প্রাচীরের কাছে ঘুরে ঘুরে দেখলো, এমনকি রাত্রে গেল, রাত্রে দেখলো সে ঘুরে ঘুরে, কারণ সেখানে সেই প্রাচীরের বিরুদ্ধে
প্রাচীর নির্মাণের বিরুদ্ধে আবার অনেক শত্রু, অনেক রাজা, মানে আরো অন্যান্য বিরোধী দল আছে যা সেই জেরুসালেমের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে। তারাও ওধার থেকে তারা মানে শত্রু, যে ওটা ঠিক করলে তাদের ব্যাঘাত করবে। এর জন্য আমরা দেখি সেই নহিমীয় রাত্রে গিয়ে, অনেক রাত্রে সৈন্য সামন্ত দিছে, কিন্তু রাত্রে সে ওই প্রাচীরে ঘুরে ঘুরে কোথায় কোনটা নষ্ট, কি অবস্থা সেগুলি দেখলো ঘুরে ঘুরে, এবং তার সঙ্গে পশু ছিল, এবং সেই রাত্রে কোন শত্রু এতটা বুঝে উঠতে পারে নাই। কিন্তু এরপর থেকেই দিনে মানে সব সেই সৈন্য সামন্ত, সেই লস্কর, সমস্ত কিছু সে যেভাবে অর্ডার দিল যে বনের কাঠ কাটতে হবে, মূল্যবান মূল্যবান কাঠ, সেই অনুযায়ী বনরক্ষককে সেই চিঠি দিল রাজা, আর সেই অনুযায়ী সেই কাঠের হাজির করলো। এবং অন্য দেশের রাজার আবার চিঠি দিল, সেও সেই সহযোগিতা করতে শুরু করলো। আজ আমরা দেখি সাধারণ নহিমীয় কি অসাধারণ কাজ ঈশ্বর হাতে দিলেন সেই রাজা দাউদের মতো। সেই রাজা দাউদ সেই বালক মাত্র ছিল, অসামান্য কাজ হাতে দিল, এবং সবাই তার কাছে একেবারে বোকার মতো, যে আমাদের কোনো কথা রাজা শুনলে এই কথা শুনলো, এটি কি কি কাজ করতে নিয়ে এসেছে। তখনও তাদের কিছু বলা নেই, কিন্তু পরের দিন সেই সমস্ত কিছু জোগাড় টাগাড় করে তখন বলল যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, আর ঈশ্বর আমাকে রাজার সঙ্গে এটি আমি পরামর্শ করেছি, রাজাও এর জন্য রাজি, এবং আপনাদেরকে আমার জন্য দিয়েছে। আর সেখানে সেই সৈন্য সামন্ত, সেনাধ্যক্ষ সব তার পিছনে, এবং সে যা কিছু আদেশ করতেছে সেই অনুযায়ী কাজ করতে হবে, এবং প্রাচীর কোথায় কোথায় নির্মাণ করতে হবে, খোয়ার সুরকি লাগাইতে হবে, সিমেন্ট বালি, এবং কোন কাঠ কোন দরজায় দিতে হবে সেগুলি দিল, এবং সমস্ত কাজ করতে সেই 52 দিন লেগে গেল। আর সেই কাজের ভিতরে অনেক দেশ থেকে, সেই পারস্য দেশ থেকে, সেই বিভিন্ন দেশ থেকে সেই শত্রু গজিয়ে উঠতে লাগলো সেখান থেকে, এবং সেই কাজ শুনে তারা দিনে মানে চিঠিপত্র দেওয়া শুরু করলো রাজাকে অ্যাভয়েড করে, সেই জেরুসালেমের রাজাকে অ্যাভয়েড করে সেই নহিমীকে দিল শত্রুরা, যে তোমাকে আজ রাত্রে মেরে ফেলা হবে, তুমি এখান থেকে কি করবা দেখো। চিঠি দিত, মনে অন্তরে সে এমন একটা শক্তি, যেখানে ঈশ্বরের কাজ আমাকে কে ঠেকায়, তুমি এখনো সেই জেরুসালেমের মন্দিরে গিয়ে পলাও, আজ রাত্রেই তোমার একেবারে শেষ করে দেবে, শত্রুগণ আসতেছে তোমার দরকার। যে এর জন্য কি আমি ভয় করি, এটা বলতেছিল, এর জন্য কি আমি ভয় পাই, এবং তাদের সেই চিঠিপত্র উপেক্ষা করে। আর সত্যিকারে তার কাছে কোনো শত্রু মিত্র আসতে পারলো না, মানে যারা তার শত্রুতা করলো, এবং হাজার হাজার লোক শত্রুতা করলো সেই জেরুসালেমের সেই প্রাচীর নির্মাণের জন্য, হাজার হাজার লোকের ব্যাঘাত ঘটলো। কারণ ওইটা যদি আটকানো হয় তাহলে প্রাচীরের বাইরে যারা, তারা সেই অনেক ক্ষতিগ্রস্ত হয় জেরুসালেমের মধ্যে, যার ফলে শেষ পর্যন্ত সেই 52 দিন পর্যন্ত সেখানে কাজের ভিতরে এত শত্রু, কেউ বাধা দিয়ে পারল না। কারণ নহিমীয় সেই তার আত্মাতে ঈশ্বরের এত বাধ্য ছিল, সেই দাউদের মতো ভজনা করত, এত বাধ্য ছিল, নম্রতা তার মধ্যে ছিল, কাজ করেছিল, যে এত শত্রু তাকে নিয়ে, যেমন আজ ঢাকা শহরে বলতে কোনো জায়গায় গুন্ডা পান্ডা যখন লাগাইতে যে ওরে এইখান থেকে নিয়ে অমুক জায়গায় মাঠে নিয়ে ওরে এই করো, এরকম তার জীবনে আছে, নহিমীয়র জীবনে, যে তাকে নিয়ে অন্য একটা জায়গায়, সে ফাঁকা জায়গায় নিয়ে যাবে একটা অঞ্চলে, সেখানে তাকে মারা হবে, কিন্তু কোন প্রকার একটা মশা মাছির মতো তার শত্রুতা করে কেউ কিছু করতে পারে, বড় বড় লোকটা বিছানে উঠছে, কিন্তু সেই প্রাচীর নির্মাণ করে শেষ পর্যন্ত খাল করে, কারণ ঈশ্বরের আশীর্বাদ তার উপরে। আজ আমরা দেখি যে সে প্রাচীর
শুধু প্রাচীর নির্মাণের একটা চিন্তা করো, ঈশ্বরীয় আশীর্বাদ গুলগুল করে মনে হয় চারিদিক থেকে টাকা পয়সা রাজার সহযোগিতা সব কিছু। আজ আমরা দেখি দ্বিগুণ দ্বিগুণ আশীর্বাদ সে রাজকীয় হলে সে কাজ করলো। আচ্ছা তাই আমাদের সেই এই বাক্য বলে যে ঊর্ধ্বস্থানের বিষয় নিয়ে চিন্তা করো। কলসীয় তার 3 অধ্যায় 1 থেকে 4 পদ, এবং সে কত পাওয়ারফুল একজন লোক হইলো, আবার সে কত পাওয়ারফুল। কিন্তু আজ আমরা দেখি ঈশ্বরীয় যত ভক্তজনেরা তাদের সেই গর্ব অহংকার নিয়ে তার কাজ করতো না। সে নীরবে প্রার্থনা করে যেতেন, নীরবে উপবাস করে যেতেন, এই কারণে তার সমস্ত কাজ সাকসেস। শত শত হাজার হাজার শত্রুগণ তারা পরাজিত, এবং তারা মানে দাপায় মরার মতো যে কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে। এমন একটা বিষয় যে রাজা তাদের সেই নহিমীয়র জন্য সৈন্য সামর্থ্য সব কিছু মানে প্রস্তুত করে দিছে যে সেই কাজে কেউ বাধা না দিতে পারে। আর তাই শেষ পর্যন্ত সেখানে কেউ কোনো একটা মাছি পর্যন্ত আসার সাহস পায় না। তো সত্যিকারে আমরা সেই ঈশ্বরীয় আশীর্বাদ আমাদের জন্য খুলে যাবে যখন আমরা ঈশ্বরের কাজে হাত দেব, যখন আমরা উদ্যোগ নেব, সেটাও ঈশ্বরের আশীর্বাদ। যখন আমরা হুতাশ, এগুলি করা ঈশ্বরীয় কাজ না, যে কি খাবো কি পরবো কিভাবে চলবো, আমাদের হুতাশ শয়তান নিয়ে আসবে। কিন্তু যখন আমরা ঈশ্বরীয় কাজে হাত দেব, আশীর্বাদ দ্বিগুণ দ্বিগুণ আশীর্বাদ, 100% না 200%। তাই প্রিয় ভাই বোন এবং আমার সুবিজন যারা বুদ্ধিদন্ত থেকে, আজ আমরা ঈশ্বরীয় যে কোনো কাজ সেই ঊর্ধ্বস্থ বিষয় নিয়ে যেন ভাবি। সেই ঊর্ধ্বস্থ বিষয় এই না যে ঊর্ধ্বস্থ বিষয় শুধু ঊর্ধ্বস্থ চিন্তা এটা না, এটা পৃথিবীতেই সেই ঊর্ধ্বস্থ বিষয়গুলি। ঈশ্বরীয় কাজগুলি করা মানে ঊর্ধ্বস্থ বিষয় ভাবা। সেটি সানডে স্কুল হতে পারে, সেটি সুসমাচারের বাক্য প্রচার হতে পারে, সেটি ঈশ্বরের সেই মন্দিরের কোনো কমিটিতে যুক্ত থেকে কাজ করা যেতে পারে। ঈশ্বরীয় কাজ, এই কাজের মধ্যে দিয়ে আমাদের দ্বিগুণ দ্বিগুণ আশীর্বাদ। আজ নহিমীয়র এই বিষয়ে আমরা ফলো করতে হবে যে কত বড় আশীর্বাদের বিষয়। সামান্য একজন মধু বা সেই দ্রাক্ষারস চেখে দেখা, যে রাজা খাবে তার আগে একটু চেখে দেখতো যে সেটা খেয়ে মরা বিষ আছে কিনা, সেটা মরে কিনা। আজ প্রিয় সুধীজন, আমরা যেন সেই ঈশ্বরীয় কাজের জন্য আমরা উদ্যোগ নেই। আর নহিমীয়র মতো আরো অনেক ব্যক্তির মতো আজ বাইবেলে আমরা যদি দেখি যে নহিমীয় সেই দাউদ এবং আরো অনেক ব্যক্তি, সেই সলোমনের উদ্যোগ যে আমাকে তুমি একটু জ্ঞান দাও, আমাকে একটু বুদ্ধি দাও, যেন তোমার এই প্রজা পালন করতে পারি। আর জেরুসালেমের নগরের যে প্রজা, রাজার আন্ডারের প্রজা, সেই প্রজা ঈশ্বরের সন্তানগণ, সেটা পবিত্র নগরী। আজ আমরা দেখি সেই জেরুসালেমকে অ্যাটাক করে কোনো দেশ টিকে থাকতে পারে না। সেই জেরুসালেমকে অ্যাটাক করে কোনো দেশ পরাজিত করতে পারে না। ঈশ্বর এমন ভাবে সেটাকে প্রোটেক্ট দিচ্ছে, চারিদিকে সেই উপত্যকা মহাপ্রাচীর নির্মাণ করা, যেখানে অন্য দেশের অ্যাটাকের ভিতরে কোনো কাজ হবে না। অন্য দেশ অ্যাটাক করে তাকে সেই ইসরায়েলকে আর জেরুসালেম নগরীকে ধ্বংস করতে পারে না। ঈশ্বরীয় আশীর্বাদ, আমরা যেন সেই ঈশ্বরীয় কাজের অংশস্বরূপ আমরা কাজের উদ্যোগ নিই। তাহলে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ দ্বিগুণ দ্বিগুণ আমাদের উপরে অটোমেটিক এসে যাবে। শয়তান সেই আশীর্বাদের দরজাগুলো সেই ধরে রাখতে পারবে না, সেগুলি অটোমেটিক আমাদের জন্য খুলে যাবে। যেমন নহিমীয়কে সেই রাজার ভান্ডার থেকে যত টাকা পয়সা, সৈন্য সামন্ত এবং সেই সেনাধ্যক্ষ লস্কর সবকিছু তাকে দিলেন উজাড় করে। আরো কি কি দরকার তোমার, সেগুলি চাও, আমি দেব। যখন আমরা ঈশ্বরের কাজে হাত দিই, ঈশ্বর আমাদেরকে সেই রাজা হোক, পৃথিবীর কোনো মানুষ হোক,
বড় বড় মানুষের মধ্যে দিয়ে আমাদেরকে এইভাবে সাহায্য করে। আসলে আমরা ঈশ্বরের সেই বাক্যের মধ্যে দিয়ে আমরা যেন আশীর্বাদ যুক্ত হতে পারি। সকলকে ধন্যবাদ।